দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর মীরাবাজার ফুদ্দার বাড়িতে এবং আপনাদেরকে একটি দৃষ্টিনন্দন ঘর দেখাচ্ছি যে ঘরটির বয়স 150 বছরের উপরে। দৃষ্টিনন্দন একটি ঘর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আমরা এই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 150 বছরের পুরনো ঘরটি, যেসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা সেই দৃষ্টিনন্দন ঘরটি দেখাবো। আমরা প্রথমেই ঘরের বারান্দা থেকে বারান্দার যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আসাম প্যাটার্নের একটি ঘর আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং প্রতিটি রুমে আমরা প্রবেশ করার চেষ্টা করব। এই দেখুন, আমরা বারান্দা দেখাচ্ছি আপনাদের, আর এই দৃষ্টিনন্দন ঘরটির ভিতরে আমরা প্রবেশ করব। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি, ঘরের ভিতরটি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অসাধারণ একটি ঘর এবং যেসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, কাঠ রয়েছে, নিচের অংশে রয়েছে চুন সুরকি, উপরের অংশে রয়েছে বাঁশ এবং এর উপরে একসময় মাটির প্রলেপ ছিল, এখন সিমেন্টের প্রলেপ দেওয়া রয়েছে এবং কাঠ রয়েছে। এই দেখুন, পুরো ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি ঘর, ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী এই ঘরটি এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এভাবে। এবং যারা এই ঘরটি নির্মাণ করেছেন এবং এখন যে প্রজন্ম এই ঘরে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানবো। এই দেখুন, এই হচ্ছে একটু খুঁটি বলেন এবং পায়া বলেন, এই হচ্ছে ঘরের ঠিক মধ্যখানে একটি পায়া। এই দেখুন, আর নিচের অংশে রয়েছে লোহার অ্যাঙ্গেল। আমরা আরেকটি রুমে প্রবেশ করছি এবং রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি ঘর, সিলেট নগরীর মীরাবাজারে ঘরের অবস্থান। এই দেখুন, পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ একটি ঘর। এই দেখুন, যেসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর পূর্বে, এই ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যারা এই ঘরে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানবো। এই দেখুন, দরজা এক ধরনের কারুকাজ করা, বাতাস প্রবেশ করার জন্য। এই দেখুন, পুরো দরজাটিকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দর্শক, এই যে দৃষ্টিনন্দন গড়, এই দৃষ্টিনন্দন গড় নিয়ে আমরা বিস্তারিত জানবো। এখন যে প্রজন্ম এই ঘরে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন এই ঘরের বয়স কত, কে নির্মাণ করেছিলেন ঘরটি এবং কি কি উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে? যে এটা আমার নাম মহসিন মহিমিন। এটা মীরাবাজার পোদ্দার বাড়ি। তো আমার বাবা থাকা অবস্থায় উনি মারা গেছিলেন 1998-তে। তো উনি থাকা অবস্থায় আমার বলছে আর কি যে এই বাসাটার বয়স 130 থেকে 35 বছর হবে আর কি। তো আমার আব্বা মারা গেছেন 1998, সেই হিসেবে 28 বছর আগে মারা গেছে। তো এই হিসেবে 150 বছরের উপরে হবে এই বাসার বয়সটা। কি কি উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছিল? আচ্ছা, এই ঘরটা কি ওয়ালের নিচের সাইডটা চুন সুরকির, আর উপরে তো আপনি দেখতেছেন যে কাঠ বেত বাঁশ এগুলা দিয়ে আর কি। আর তো লোহার অ্যাঙ্গেল আছে নিচে ইয়ের দিকে, আর উপরে তো কাঠের দেওয়া। আমরা দুই ভাই বেতের উপরে সিলিংটা দেওয়া আর কি। এই ঘরটা কি আপনারা সংরক্ষণে রাখবেন? জি অবশ্যই, আমরা তো এই ঘরটা নিয়ে আমরা অনেক সময় প্রাউড ফিল করি। স্মৃতি একটা আমাদের বাপ চাচার দাদা স্মৃতি বিজড়িত একটা বাসা, আমরা এখানে থাকি। আমি পরবর্তী প্রজন্ম যারা আছে আমার ছেলেদেরকে তাদেরকে বলবো যে জিনিসটাকে এইভাবে রাখার জন্য আর কি, যেহেতু এটা অনেক ঐতিহ্যবাহী একটা ঘর এবং এটার মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর মীরাবাজার ফুদ্দার বাড়িতে অবস্থান করছি এবং আপনাদেরকে একটি দৃষ্টিনন্দন গড় দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের আশেপাশে এ ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে সেসব স্থাপনা নিয়ে আমরা কাজ করব। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।